একটা ছোট্ট ভুজিয়ার দোকান আর আজ 10,000 কোটি টাকার ব্যবসা। হলদিরাম নাম শুনলেই জিভে জল চলে আসে। কিন্তু জানেন কি, এই দেশি স্ন্যাক্স ব্র্যান্ডের গল্প শুরু হয়েছিল এক সাদামাটা হালুয়াইয়ের স্বপ্ন থেকে। চলুন জেনে নিই কিভাবে হলদিরাম হয়ে উঠল ভারতবর্ষের গর্ব। 1937 সালে গঙ্গা ভীষণ আগরওয়াল, যাকে সকলে ভালোবেসে হলদিরাম বলতো, বিকানের একটা ছোট্ট দোকান চালাতেন। তখন সবাই মট ডালের ভুজিয়া বানাতো, কিন্তু হলদিরাম ভাবলেন নতুন কিছু করা যাক। বেসন, মশলা আর এক স্পেশাল ক্রিপসিনেসের টুইস্ট দিয়ে একদম আলাদা স্বাদের ভুজিয়া, আর একেই নাম দিলেন হলদিরাম ভুজিয়াওয়ালা। দেখতে দেখতেই বিকানেরে হিট হয়ে গেল এই ভুজিয়া। 1940-এর দশকে তার ছেলে রামেশ্বর লাল হলদিরামকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কলকাতা মানেই ফুড লাভারদের শহর, আর যখন হলদিরাম এই ভুজিয়া আর মিষ্টি সেখানে লঞ্চ হলো, পুরো শহর মাতিয়ে দিল। একটা সাধারণ হালুয়াইয়ের দোকান থেকে হয়ে উঠল ভুজিয়াওয়ালা ব্র্যান্ড। কলকাতার বাজারে তৈরি হলো এক নতুন নাম, হলদিরাম। 1970-এর দশকে হলদিরাম ফ্যামিলির এক অংশ চলে যায় নাগপুরে। সেখানে ওরা হলদিরামের আউটলেট খোলে, আর ভুজিয়া সেখানেও হিট হয়ে যায়। কিন্তু আসল টার্নিং পয়েন্ট আসে 1983-তে, যখন হলদিরাম দিল্লিতে পা ফেলে। সেখানে ওরা চালু করলো এক নতুন কনসেপ্ট। শুধু ভুজিয়া নয়, চাট, সামোসা, রাজকচুরি তাদের ছাদের নিচে পাওয়া যাবে, যেটাকে একটা দেশি ফুড কোর্ট বলা যেতে পারে। আর এই জিনিসটা মিডল ক্লাস এবং ফ্যামিলি ক্রাউড প্রচন্ড পছন্দ করলো। হলদিরাম দিল্লির শহরে হট স্পট হয়ে গেল। বিজনেস যত বড় হলো, পরিবারে ভাগও ছিল, কিন্তু একটাই লেগিংস ছিল, হলদিরামের স্বাদ। কলকাতায় হলদিরাম ভুজিয়াওয়ালা, নাগপুর থেকে হলদিরামস, আর দিল্লি নিজের হলদিরাম চেন। পরিবারের স্পিড ছিল ফাইট নয়, বরং একটা স্মার্ট স্ট্র্যাটেজি। সব ব্রাঞ্চ নিজের মতো করে গ্রো করলো, আর ব্র্যান্ড আরও বিখ্যাত হয়ে গেল। তারপর 1990-এর পর হলদিরাম পুরো বিজনেসটাই পাল্টে দিল। মডার্ন প্যাকেজিং, হাইজেনিক ফ্যাক্টরি, অটোমেশন আর এক্সপোর্ট। আজ 80টার থেকে দেশে বিক্রি হচ্ছে হলদিরামের স্ন্যাক্স। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, ইউএই। শুধু ইন্ডিয়ান দোকানেই নয়, বিদেশি সুপারমার্কেটেও পাওয়া যাচ্ছে হলদিরাম ব্র্যান্ডস। আর মজার ব্যাপার, আজ পর্যন্ত হলদিরাম কোনো ফরেন ইনভেস্টরের টাকা নেয়নি। একদম ভারতীয় বিজনেস লেজেন্ড। একটা ভুজিয়া, একটা হালুয়াইয়ের স্বপ্ন, আর আজ কোটি কোটি টাকার ব্র্যান্ড। হলদিরাম দেখিয়ে দিয়েছে, যদি প্রোডাক্ট ভালো হয়, মন থেকে করা যায়, তবে একটা ছোট দোকানও গোটা দুনিয়া জয় করতে পারে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম দেশি বিজনেস লেজেন্ডের গল্প শোনার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাংলা ভাষায় সুন্দর সুন্দর বাংলা গল্প শোনার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেখানে আমরা কোনো ইন্ডিভিজুয়াল, কোনো কোম্পানি অথবা যে জিনিসটা আপনারা চোখের সামনে রোজ দেখছেন, সেটার বিষয়ে অজানা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করার দায়িত্ব আমাদের। সেই জন্য চ্যানেলটা নতুন, একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন। নতুন নতুন এরম বাংলা ভাষায় সুন্দর সুন্দর কেস স্টাডি, ইন্সপিরেশনাল, মোটিভেশনাল কাহিনী শোনার জন্য।